আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি এর আগেও বানিয়েছি আর খেতে খুব সুন্দর হয়েছিল বলে বাড়িতে সবাই কিন্তু প্রশংসা করেছে এবং আবারও খেতে চেয়েছে। তো সেই জন্যই আবারও এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 1 কিলো ভাগীরথী দুধ নিয়েছি আর এই দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এটা 1 লিটার দুধ, আমি এটা হাফ লিটার করে নেব। আর হাফ লিটার করে নিলে তবেই কিন্তু পুডিংয়ের স্বাদটা একদম সুন্দর হবে। তো দুধ জাল করতে আমি দিয়ে দিয়েছি। এখন যে বাটিতে আমি পুডিংটা বসাবো সেই বাটিতেই কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে হাফ বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এবং ফুটিয়ে ফুটিয়ে সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করে নেব। আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক প্রোফাইলে ইসলিয়া বিশ্বাস নামে আছে, সেখানেও আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আর ইউটিউব চ্যানেলে আইবি কিচেন নামে আছে। তো ক্যারামেলটা আমার তৈরি করে হয়ে গেছে। এখন আমি এটা কিন্তু নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে এটা কিন্তু এখনই সেট করে নেব বাটিতে সুন্দর করে, কারণ পরে সেট করতে গেলে এটা কিন্তু সেটিং হবে না। কারণ এটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুডিংটা পুডিংয়ের যে ক্যারামেলটা সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো সেই জন্য গরমেই এটাকে সেটিং করে নিলাম। আর এখন দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি, আরও একটু জাল হয়ে গেলে এটা কিন্তু হয়ে যাবে। আর এটা ঠান্ডা করতে আমি রেখে দিলাম। এখন ডিম নিয়েছি, এখানে 3টে ডিম আমি নিয়েছি 1 কিলোর জন্য, এটাই যথেষ্ট। আচ্ছা, এরপরে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু যে জাল করে রেখেছিলাম, হাফ লিটার করে নিয়েছি দুধটা, সেই দুধটা এখানে দিয়ে দেব। তো এখানে দুধটা দিয়ে দিলাম আর এখন খুব ভালো করে আবারও ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মোটামুটি মেশানো হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দেব লেবুর রস। এইটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে গন্ধটা সেটা কোনো মতেই থাকবে না। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে ডিমের গন্ধ যাওয়ার জন্য লেবুর রসও কিন্তু যথেষ্ট। আচ্ছা, এরপরে চিনির গুঁড়ো করে রেখেছিলাম, মিষ্টিটা একটু হালকা দেব, সেই জন্য আমি 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দিতে পারেন। তো আমার খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এখন এটা আমি ছেঁকে নেব, কারণ এর যে ছিবড়াগুলো থাকবে সেগুলো কিন্তু কোনোভাবে পুডিংয়ের মধ্যে গেলে একদমই ভালো লাগবে না। তো যার জন্য এটা কিন্তু ছেঁকে সুন্দরভাবে যে ছিবড়াগুলো সেগুলো বের করে নিতে হবে আর সেগুলো ফেলে দিতে হবে, সেগুলোর কোনো কাজ নেই। তো আমার এটা হয়ে গেছে, ছিবড়াগুলো বেরিয়ে গেছে। এখন কিন্তু এটা আমি সাইডে রেখে দেব। আর এখন একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে এটা আমি মুড়ে নেব। আমার মোড়ানো হয়ে গেছে। এখন কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসের চুলায় আর জল গরম কিন্তু আগে থাকতেই আমি করে রেখেছি। এখন এই বাটিটা আমি জলের ওপর বসিয়ে দেব, গরম জলের ওপর। সেখানে একটা স্ট্যান্ড দিয়েছি কড়াটাতে আর তার উপরে বাটিটাকে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। বাটিটা বসানোর জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, জলটা আগেই গরম করে নিয়েছি। তো এখন গ্যাসটা আবারও আমি জ্বালিয়ে দিলাম। হাই ফ্লেমে কিছুক্ষণ রাখার পরে আবার লো ফ্লেমে দিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, প্রায় 20 থেকে 30 মিনিট। এরপরে নামিয়ে নিয়ে 3 ঘন্টা বা 2 ঘন্টা মতো ফ্রিজে সেট করতে দিতে হবে। সেট করার পরে এইভাবে আস্তে আস্তে করে সাইড থেকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু এটা আনমোল্ড করা সুবিধের হবে। এটা ফ্রিজে অবশ্যই রাখবেন, না হলে এটা বের করতে গেলে অবশ্যই ভেঙে যাবে। আর ফ্রিজে রাখলে সেটিং হয়ে গেলে এটা ভাঙার কোনো ভয় নেই। তো এখন আনমোল্ড করে নেব আমি আস্তে আস্তে করে। বাটিটা খুব সুন্দরভাবে তুলে নিতে হবে, খুব জোরালোভাবে তুলতে গেলে এটা কিন্তু বেরোবে না, সেজন্য আস্তে আস্তে এটা বের করে নিতে হবে। তো আমার হয়ে গেছে, একটা থালার উপরে আমি নিয়ে নিয়েছি। আর এটা দেখুন দারুণ হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এভাবে পুডিং বানিয়ে বাড়ির সকলকে চমকে দিতে পারেন। এটা এখন পিস পিস করে কেটে নিয়ে আমি সকলকে সার্ভ করব প্লেটে প্লেটে। তো অবশ্যই যে যেখান থেকে দেখবেন ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক করবেন, পাশে থাকবেন আশা রাখি। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।